তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। কনফিউজড আমরা অনেকেই হয়ে গিয়েছিলাম যে কী ব্যাপার হলো। লিস্ট অনুযায়ী তো সিনিয়র, আপনাদের দেখিয়ে দিই। এই যে লিস্ট দেখতে পাচ্ছেন, গত যে ঘূর্ণিঝড়টি গিয়েছিল সেটির নাম ছিল মন্থা, নাম দিয়েছিল থাইল্যান্ড। তারপরে ইউনাইটেড আরব এমিরেটসের দেওয়ার নাম সিনিয়রের আসার কথা। হঠাৎ করে দেখছিলাম আমরা দিতোয়া বলে এই যে ঘূর্ণিঝড়, সেটা কি করে এলো। শ্রীলঙ্কার উপরে যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল কিছুক্ষণের জন্য, তার নাম হয়েছে দিতোয়া। তাহলে তার আগের নামকরণ সিনিয়র, ঘূর্ণিঝড়টা কোথায় গেল? তাই নিয়ে একটু ঘাটাঘাটি করলাম আর সেই ইনফরমেশান দিতে এলাম। এটা নিয়ে কনফিউজড আমরা অনেকেই হয়ে গিয়েছিলাম এবং তার জন্য ক্ষমা প্রার্থী। আর একটু ডিটেলস আমাদের দেখা উচিত ছিল, তবে তার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং এখনও এটাও আপনাদের বলে রাখি, সিনিয়র ঘূর্ণিঝড় নিয়ে কনফিউজড কিন্তু সাইক্লোন যে ট্র্যাকার বা সিনিয়র স্টর্ম ট্র্যাকারের যে সাইট, তারাও দেখুন এখানে লেখা আছে সিনিয়র ইজ নট ইয়েট অ্যাক্টিভ। তার মানে আমরা এটাকে ফলো করছিলাম, ফলো করতে গিয়ে আমরা দেখি সিনিয়র তো অ্যাক্টিভই হয়নি, তাহলে আগামী দিনে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে সিনিয়র। কিন্তু হঠাৎ করে দিতোয়া ঘূর্ণিঝড়ের আপডেট দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে উইকিপিডিয়ায় দেখলাম যে হ্যাঁ, সিনিয়র ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল 25শে নভেম্বর থেকে 27শে নভেম্বরের মধ্যে এবং 3 মিনিট সাস্টেন্ড হয়েছিল। 75 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করেছিল। হাইয়েস্ট উইন্ডস ছিল 85 কিলোমিটার। 28শে নভেম্বর তার কিন্তু পুরোপুরি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবরও আমরা পেয়েছি। থাইল্যান্ডের কাছে তৈরি হয়েছিল এবং ল্যান্ডফল সেইভাবে হয়নি, তাই ক্ষয়ক্ষতির সেরকমভাবে সম্ভাবনাও ছিল না। এই কারণেই কনফিউজড আমরা হয়ে গিয়েছিলাম। যাই হোক, তো যেটা দাঁড়ালো তাতে শ্রীলঙ্কার উপরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এখন সেটি নিম্নচাপের আকার ধারণ করে ফেলেছে, কারণ এখন তার যে গতিবেগ তা 54-55 কিলোমিটারের মতো। শ্রীলঙ্কার উপরে বেশ দাপট দেখিয়েছে, এখন তামিলনাড়ু পুদুচেরির কাছে দাপট দেখাচ্ছে, ভারী বৃষ্টি চলছে এবং সেটাকেই আমরা নিম্নচাপ বলছিলাম, কারণ সিনিয়র ঘূর্ণিঝড়ের আপডেটটা সেইভাবে পাইনি। কেন কনফিউজ হয়েছিলাম সেটাও দেখালাম। তো এবার চলে আসি দিতোয়া। ঘূর্ণিঝড় দিতোয়া এসেছে এবং শ্রীলঙ্কার উপরে দাপট দেখিয়েছে। এখন দিতোয়া ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়েছে তামিলনাড়ু পুদুচেরিতে। এই মুহূর্তেও চেন্নাই সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে তার দাপট আমরা দেখতে পাচ্ছি। অন্ধ্রপ্রদেশেও তার এফেক্ট। আমাদের বাংলায় সে ঘূর্ণিঝড় সিনিয়র বলুন এবং ঘূর্ণিঝড় দিতোয়া বলুন, কোনোটারই এফেক্ট আমাদের বাংলার উপরে পড়েনি। তো বন্ধুরা, আজ 30শে নভেম্বর 2025 আজকের যে আবহাওয়ার আপডেট সেটা দেখে নেব। এবং এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত কিন্তু ল্যান্ডফল ঠিকভাবে হবে না, আস্তে আস্তে করে চেন্নাই নেলোর হয়ে উত্তরের দিকে এগোতে থাকবে এবং বিজয়ওয়াড়া হয়ে তারপরে আমরা বঙ্গোপসাগরের উপরই দেখব যে ঘূর্ণাবর্তটি মোটামুটি তার ক্ষমতা হ্রাস করে দেবে। তবে কিছুটা এফেক্ট নেলোরের ভিতরেও পড়বে, মূলত পুদুচেরি তামিলনাড়ুর উপরে আর খানিকটা অন্ধ্রপ্রদেশের উপরে এর এফেক্ট আমরা দেখতে পেলাম। বাকি কিন্তু এরপরে এর থেকে আর অন্য কোনো রকম কিছু হওয়ার সম্ভাবনা থাকছে না। আর আমাদের বেঙ্গলের দিকে তো ছিলই না, যেভাবে এলো এবং যেভাবে দক্ষিণ ভারতের উপরে আঘাত আনলো, তার জন্য এটুকু বলতে পারি যেরকমটা দেখেছিলাম যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই একেবারে ডিসেম্বরের প্রায় শুরুতে ঘূর্ণিঝড়, তা কিন্তু দক্ষিণ ভারতের মধ্যেই থাকে সাধারণত, সেরকমই থেকে গেল। যদি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হতো ঘূর্ণিঝড়টি, তাহলে বেঙ্গলের দিকে আসার সম্ভাবনা থাকতো। তবে সে সিনিয়রই বলুন কিংবা দিতোয়াই বলুন, সেই ঘূর্ণিঝড়ের কোনো এফেক্ট বেঙ্গলের দিকে আসেনি এবং বেঙ্গলের দিকে আপাতত কোনো রকম কোনো আবহাওয়ার পরিবর্তন থাকছে না। আপনাদের জানিয়ে রাখি, সামনের সপ্তাহে শনিবার থেকে ঠান্ডা অনেক বাড়বে, কিন্তু বৃষ্টি আপাতত নেই। আমরা যদি বৃষ্টির পরিমাণেও যাই তাহলেও দেখতে পাচ্ছি যে আজকে 30 তারিখ, 30শে নভেম্বর রবিবার, আজ থেকে যদি 6 তারিখ, 8 তারিখ এবং 14 তারিখ অবধি আপডেট দেখি, তাহলে পুরো বেঙ্গল জোনে মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবার আসি তাপমাত্রা। তার আগে আবহাওয়া সতর্কতা। আবহাওয়া সতর্কতা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই, সমগ্র ভারতবর্ষের ক্ষেত্রেও সেভাবে না থাকলেও
দক্ষিণ ভারতে পুদুচেরি, চেন্নাইয়ের কাছে রয়েছে। নাগাপট্টিনাম এই অঞ্চলগুলোতে রয়েছে কমলা সতর্কতা, এবং বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপরে এই কমলা সতর্কতা রয়েছে এই ঘূর্ণিঝড় দিতোয়ার কারণে। ঘূর্ণিঝড় দিতোয়া মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে। চলে আসবো আমরা তাপমাত্রা নিয়ে আলোচনায়। তাপমাত্রা আজকের দুপুরে সর্বোচ্চ যেটা দেখতে পাচ্ছি, তাতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে দুপুর 2টোয় পৌঁছাবে 28-এ কলকাতায়, এবং 26-27-এর মধ্যে থাকবে বাকি আমাদের জেলাগুলি, বীরভূম সহ মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া 26, এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা 26-27-এর মধ্যে, পূর্ব পশ্চিম মেদিনীপুর 27, ঝাড়গ্রাম 27, বাঁকুড়া 26, পুরুলিয়াও 26, হাওড়া হুগলি 27-এর মধ্যে থাকছে। এছাড়া মালদা সহ উত্তরবঙ্গ 25-26-এর মধ্যে দেখতে পাচ্ছি। শিলিগুড়ি 25, কোচবিহার, আলিপুরদুয়ার 26, শীতলকুচি, দিনহাটাও 26, জলপাইগুড়ি, ধূপগুড়ি 25-26-এর মধ্যে, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ সবই 26, বালুরঘাট, গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর 26-27-এর মধ্যে, মালদা 26। দার্জিলিংয়ে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 16। এদিকে বাংলাদেশ জুড়ে কিন্তু তাপমাত্রা 26-27-এর মধ্যে, কিন্তু ঢাকায় একটু বেশি 29-এর মতো, বাকি 26-27 সমগ্র বাংলাদেশ জুড়ে, 27 কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম এইসব দিকেও। ত্রিপুরাতে তাপমাত্রা 27-এর মতো থাকছে দুপুরে সর্বোচ্চ, শিলচর 26, এবং আসাম জুড়ে 25-26-এর মধ্যে থাকছে তাপমাত্রা। শুরু হচ্ছে ডিসেম্বর, এবং ডিসেম্বরের ভোরেই আমরা কত তাপমাত্রা দিয়ে ডিসেম্বরকে আহ্বান জানাচ্ছি। ঠান্ডা কতটা কাল ভোর রাতে? কলকাতাতে 19, এমন কিছু নয়, কিন্তু তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়ার দিকে 15, পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু কমেছিল, আরও 13-14 এসেছিল, আবারও একটু বাড়লো, সব জায়গাতেই বেড়েছে 15-16, যেরকম দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ 15-16, শান্তিপুর, নদিয়া, চাকদা সবই 16, বর্ধমান 15, আরামবাগ, এদিকে হুগলি জুড়ে 15-16, হাওড়া জুড়েও মোটামুটি 17-র মধ্যে, 15 থেকে 17-র মধ্যে, পূর্ব পশ্চিম মেদিনীপুর 15-16-র মধ্যে, ঝাড়গ্রাম 15, এই হচ্ছে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা 16-17-র মধ্যে। তো তাপমাত্রা অনেকটা কমে এসেছিল পুরুলিয়া বাঁকুড়ার, আবারও কিন্তু কমবে আগামী দিনে, কবে থেকে কমবে জানাচ্ছি। মালদায় আজকে বা কাল ভোর রাতে থাকবে সর্বনিম্ন 15-16-র মধ্যে, এবং উত্তরবঙ্গের সব জায়গাতেই 15-16-র মধ্যেই থাকছে তাপমাত্রা। দার্জিলিংয়ে 10, বাংলাদেশের উত্তরে 15, বাকি কলাই বগুড়াও 15, ময়মনসিংহ 16, সিলেট 16, ঢাকায় 17 থাকবে কাল ভোর রাতে, রাজশাহী, মেহেরপুর 16, খুলনা 16, বরিশাল, কুমিল্লা সবই 16-17-র মধ্যে, কলাপাড়া এগুলোর দিকটা, মঠবাড়িয়া 16-র দিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী 17 থেকে 19, ত্রিপুরা থাকবে 16-র মধ্যে, শিলচরও 16, আসাম জুড়ে জোরহাট, ডিব্রুগড় 14-15, কিন্তু বাকি তেজপুর বা গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলো সব 16-17-র মধ্যে, হোজাই 15। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা দিয়ে আমরা ডিসেম্বরকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে মঙ্গলবার দেখুন তাপমাত্রা ভোর রাতে দক্ষিণবঙ্গে কিন্তু একটু বেশিই থাকবে, 20-র উপরে থাকবে, দেখতে পাচ্ছেন ভোর রাতে অত ঠান্ডা থাকছে না, উত্তরে যদিও থাকছে, এবং বাংলাদেশেও মঙ্গলবার তাপমাত্রাটা মানে 2 তারিখে কিন্তু খুব একটা কম থাকবে না, বেশির দিকেই থাকবে। উত্তরে যদিও রংপুর, দিনাজপুরের দিকে কম থাকবে 14, বাকি বাংলাদেশ জুড়ে 18-19-এর মতো থাকবে। কলকাতার দিকেও কিন্তু তাপমাত্রা ভোর রাতে একটু বেশিই থাকবে, এবং দুপুরের দিকে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে। 3 তারিখেও তাপমাত্রা কিন্তু 3 তারিখে আবার এক ধাক্কায় কমে যাবে, 3 থেকে কমা শুরু হবে, 4-এ 15 চলে আসবে কলকাতা, এবং আবারও একটা ঠান্ডা আমরা দেখতে পাবো শান্তিপুর, নদিয়া, মুর্শিদাবাদ জুড়ে বেশ 12-13-র মধ্যে চলে আসছে। 5 তারিখে যদি দেখি, 5 তারিখে দেখুন মোটামুটি ওই যেরকমটা দেখলাম 15-র মতোই তাপমাত্রা থাকছে। 6 তারিখে কিন্তু 6 তারিখেও 15-র মধ্যেই থাকবে, 6 তারিখ 7 তারিখ, তার মানে 4 তারিখ থেকে তাপমাত্রা এক ধাক্কায় কমছে, এরকমটাই আমরা দেখতে পেলাম। 4 তারিখের ভোর 5টায় 15, হ্যাঁ 4 তারিখ থেকে তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, সেরকমই দেখলাম, এবং তারপরে কয়েকটা দিন তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে, কয়েকটা দিন কিন্তু একটু ঠান্ডা উপভোগ করব, যদিও এটাকেও আমরা অন্তত কলকাতাতে সেই লেভেলের ঠান্ডা বলবো না। তো বন্ধুরা, এই ছিল আপডেট আজকের, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দ্বিতীয় ঘূর্ণিঝড় এবং
সেনিয়ার ঘূর্ণিঝড় নিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছিল তাতে বড় কিছু ক্ষতি হয়নি, কিন্তু এই একটা মিস ইনফরমেশান ছিল, তার জন্য ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, দেখা হতে থাকবে প্রতিদিনকার মতো। ধন্যবাদ।